আসসালামু আলাইকুম। বিডিগেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে ম্যাচ হলো ইংল্যান্ড বনাম ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। আমার মনে হয় এরকম ম্যাচ বিগত ২-৪টা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখি নাই। যেখানে ইন্ডিয়া আগে ব্যাট করতে নেমে ২৫৩ রান করেছে ৭ উইকেটের বিনিময়ে। তার জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে মাত্র ৭ রানে ম্যাচ হারছে, অর্থাৎ ২৪৬ রান করছে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে। আমি যদি এই ম্যাচের একদম শুরু থেকে বলি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন পাওয়ার প্লের সময় সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করে ব্রুক। ওই ক্যাচ মিস থেকেই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট শুরু। তারপরে সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে, যার উপরে ভর করে ইন্ডিয়া ২৫৩ রান করে। সঞ্জু স্যামসনের পরে আমি যদি বলি ঈশান কিষানের কিন্তু প্রায় ১৮ বলে ৩৯ রানের একটা ইনিংস খেলছে। শিবম দুবে কিন্তু ২৫ বলে ৪৩ রানের একটা ইনিংস খেলছে এবং লাস্ট ফিনিশিং এ হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ রানের ঝোড়ো একটা ইনিংস খেলছে। তো প্রত্যেকে ভালো খেলছে, ভালো কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ার, যার ফলে ২৫৩ রান করছে। সেই রান তারা করতে নেমে আপনারা জানেন যে শুরুতে কিন্তু ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভালো ছিল না। ৩ বলে ৫ রান করে কিন্তু সল্ট আউট হয়ে গেছে। এরপর আপনারা জানেন জস বাটলার ১৭ বলে ২৫ রানের একটা ইনিংস খেলছে। হ্যারি ব্রুক ৬ বলে ৭ রান করছে। হ্যারি ব্রুকও ভালো ইনিংস খেলতে পারে নাই বা বেশি রান করতে পারে নাই। তবে সবার থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যাথেল। ব্যাথেল হচ্ছে আপনার ৪৮ বলে ১০৬ রানের ইনিংস খেলছে, যার উপরে ভর করেই কিন্তু ইংল্যান্ডের রান হয়েছে। এরপরে জানেন যে ৭ নাম্বার পজিশনে ব্যাটিং করতে নেমে জ্যাক কিন্তু ২০ বলে ৩৫ রানের একটা ইনিংস খেলছে। তো ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলার পরে কিন্তু ইংল্যান্ডের সংগ্রহ হচ্ছে ২৪৬ রান, ৭ উইকেট। তবে ইংল্যান্ড ভীষণ আনলাকি, মাত্র ৭ রানে ম্যাচ হারছে। তবে এখানে বলতে পারেন যে লাকি হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া ২৫৩ রান করছে। অবশ্যই এখানে ক্রেডিট দিতে হবে সঞ্জু স্যামসনকে। টপ অর্ডার ব্যাটসম্যান থেকে যদি বড় রানের ইনিংস আসে তখন কিন্তু রানটা স্কোরটা অনেক বড় হয়। তো সঞ্জু স্যামসনকে আমরা ক্রেডিট দিতে চাই, কারণ ওনার ওই বিধ্বংসী ইনিংসের কারণে কিন্তু ২৫৩ রান করতে পারছে ইন্ডিয়া। সেই ফাইনাল খেলতেছে নিউজিল্যান্ড এবং ফাইনাল খেলতেছে ইন্ডিয়া। ইংল্যান্ডও বাদ পড়ে গেল, সাউথ আফ্রিকা বাদ পড়ে গেল। এখন লড়াই হবে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচে কারা জয়লাভ করে আমরা শুধু সেটার দেখার অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।